করার কথা বলা আছে। যদি বলা থাকতো, আপনারা খন্দকের যুদ্ধের গল্প জানেন, আমি অত বড় যুদ্ধে যাচ্ছি না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উম্মে সালমার গৃহে তিনি সবে একটা যুদ্ধ থেকে এসে যুদ্ধের ড্রেস খুলছিলেন গোসল করার জন্য, সন্ধি হয়েছিল একটা ইহুদিদের সঙ্গে। সেই সন্ধির ফলে যে ওরা আর যুদ্ধ করবে না, ইসলামরাও যুদ্ধ করবে না। হঠাৎ করে তিনি সংবাদ পেলেন ওই ইহুদিরা আবার যুদ্ধ বাঁধিয়েছে। গাজী সৈন্যরা এসে সংবাদ দিয়েছেন উম্মে সালমার ঘরে সবে তিনি গোসল করার জন্য ড্রেস খুলছিলেন। হযরত মুহাম্মদ আর ড্রেস খুলেননি, ওই ড্রেস পরে যুদ্ধে গিয়েছিলেন। যুদ্ধে ইহুদিরা হেরে গেল, বিচার হবে। যারা বলছে ইসলাম মানে সন্ত্রাসী, আমি বলছি ইসলাম মানে সন্ত্রাসী নয়, গায়ের জেরে নয়। আমি যুক্তি দিয়ে বলি, ইসলাম মানে সন্ত্রাসী নয়। এই কথাটার বিরোধিতা করতে আমি এসেছি, আমি ইসলাম ধর্মের দালালি করতে আসি। বিচার হবে, একদিকে ইহুদিরা, আরেকদিকে মুসলমানরা। ইহুদিদের তাওরাত গোত্রের নেতা বলছে আমাদের ওই নেতা এসে বিচার করলে অসুবিধা নেই। মুসলমানরা মেনে নিল। কি মেনে নিল? ওই ইহুদিরা বিচার করুক, আমরা করবো না, আমরা তো জিতে গেছি। হযরত মুহাম্মদ তো জিতে বললেন, কি বিচার করলেন? লঘু পাপে গুরুদণ্ড হয় না, হেড দা সিন নট দা সিনার। এই বিচার আমি মানতে পারলাম না। মানুষকে খুন করে কোনো বিচার হয় না, দয়ার নবী সেদিন দেখিয়ে দিয়েছিলেন। এটাই হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি শেষ নবী, আখরি নবী। কেউ কেউ বলে থাকবেন যে মুসলমানরা হিন্দুদের মেরে মুসলমান ধর্মে দীক্ষা দিয়েছে। আমি দুটো প্রশ্ন করব, আমি জ্ঞান বেশি না, ভুল হলে ক্ষমা করে দেবেন আপনারা। আমাদের 1206 খ্রিস্টাব্দে থেকে 1526, 320 বছর সুলতানি যুগ। আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন বখতিয়ার এরাই শাসন করেছে 320 বছর। তখনও কিন্তু ভারতবর্ষ, পশ্চিমবঙ্গে হিন্দুরা ছিল। সেই হিন্দুরা কি আছে এখনো না নেই? আছে তো। নরেন্দ্র মোদী বলছে হিন্দু বিপদে আছে, তোমার জন্য আছে। তুমি দাঙ্গা বাজাচ্ছ বলে হিন্দুরা ভয় পাচ্ছে। 320 বছর ইসলামী শাসন। 1526 থেকে 1707 ঔরঙ্গজেব লাস্ট শাসন করেছে ভারতবর্ষের বুকে। তার মধ্যে আকবরের নাম আপনারা জানেন, মহামতি আকবর। মোদিজিকে বলবেন, বিজেপিকে বলবেন ইতিহাসের পাতাগুলো ছিঁড়ে ফেলুন, কারণ এটা ভুল লেখা। আর ইতিহাসকে যে বলবে ভুল, তার মতো মূর্খ পৃথিবীতে একটাও নেই। ইতিহাস ঘটে যাওয়া ঘটনাকে বলা হয় ইতিহাস। ইতিহাস, হিস্ট্রি ইজ দ্য বেস্ট সায়েন্স। সায়েন্স যদি ভুল থেকে থাকে, সায়েন্স ভুল হয়, হয় না? না, অনেকে বলছে হয় না, কারণ যারা এখনকার যুগের ছেলে মেয়েরা তারা বলবে সায়েন্সের ভুল হয় না। আমি বলছি ভুল হয়। যখন প্রথমে সায়েন্স আবিষ্কার হয়েছিল